ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মোদিজির স্লোগানের বিরোধিতা করেননি শুভেন্দু। মোদিজি বলেছিলেন যে যারা আমাদের সঙ্গে আছে আমরাও তাদের সঙ্গে থাকব। মোদিজি প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষে 80 কোটি মানুষকে আসন দিচ্ছেন। যে মানুষগুলো সব থেকে বেশি সুবিধা পাচ্ছেন তারা হলো মুসলমান সম্প্রদায়। তাদের একজন মদনী আছে, তারা ডাইরেক্ট হিন্দুদের বিরোধিতা করার কথা বলছে। অর্জুন বলেন, আলটিমেটলি কালকে শুভেন্দু অধিকারী যে বক্তব্য দিতে ভুলে গেছেন, যে কথাটা বলেনি। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে সংবিধান মানবে না সে আমাদের দেশে কি করে থাকবে। উনি কাশ্মীরে লড়াই করে হিন্দুদের বাঁচিয়েছিলেন। আজকে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারছে না, ব্রহ্মচারী হয়ে গেছে। তিনি বলেন, আমি 2000% শুভেন্দু অধিকারীকে সমর্থন করছি। উনি কোনোভাবে মোদিজির স্লোগানের বিরোধিতা করেনি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মিটিংয়ে যেতেই পারেন, তাতে আমাদের দলের কি। পাশাপাশি অর্জুন এও বলেন, ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রেসিডেন্টের বাবাকে তৃণমূলের গুন্ডারা পিটিয়ে মেরে দিল। সে ঘটনায় এফআইআর হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পুলিশ গ্রেফতার করেনি কাউকে। যে মানুষটি বাংলার গণতন্ত্রকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। পশ্চিমবাংলায় রামনবমীতে অস্ত্র পূজা আমরা করি, সেটাকে উনি বলেন এরা গুন্ডা, এরা বদমাস। কালকে সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা মুসলমানের হাতে তরোয়াল পিস্তল নিয়ে তারা ফিলিস্তিনি জিন্দাবাদ নারা লাগাচ্ছে, সেটা ওনাদের চোখে পড়ছে না। আবার উনি ন্যায় সংহিতার আইন চেঞ্জ করার জন্য নবান্নতে মিটিং করছেন। উনি সিএএ করতে দেবেন না বলেছিলেন, সিএএ কে রুখে গেছে তিনি বলে জানান এবং বলেন ভারতবর্ষে ইসরায়েলের ঝান্ডা নিয়ে মিছিল করবেন, এমনটাই বলেন এদিন অর্জুন। উনি মোদিজি কথার তো কোনো কন্ট্রাডিক্টরি করেননি, উনি মোদিজির স্লোগানের বিরোধিতা করেননি। ওনার বক্তব্য যে আমাদের সঙ্গে আছে সব তার সঙ্গে আমরা থাকব। তো উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, सबका साथ सबका विकास और जो हमारे साथ हम उसके साथ। তো এইটা তো একটা পলিটিক্যাল স্লোগান আমাদের হতেই পারে। আমরা মোদিজি প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষ 80 কোটি মানুষকে রাশন দিচ্ছেন, আর যারা রাশন নিচ্ছে সব থেকে বেশি যে মানুষগুলো সুবিধা পাচ্ছে সে মানুষের হলো মুসলমান সম্প্রদায়। সব রকম সুবিধা তারা পাচ্ছে, সরকারি সুবিধা আর কেন্দ্র সরকারের সুবিধাটা। আর সব থেকে বেশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে, ইভেন ওদের একজন দেওবন্দের একজন আছে, উলেমা আছে, মদনী, সে মদনী ডাইরেক্ট হিন্দুদের বিরোধিতা করার জন্য বলছে যারা এখানে যে হিন্দুদের আমাদের পছন্দ হচ্ছে না সে ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যায়। আলটিমেটলি কালকে শুভেন্দু অধিকারী বক্তব্যটিতে বোঝা গেছে कि যে কথাটা শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, এক দেশ এক নিশান এক সংবিধান, যে মানবে না সে আমাদের দেশে কি করে থাকতে পারে। উনি কাশ্মীরে লড়াই লড়েছিলেন, বাংলাকে পশ্চিমবাংলা তৈরি করে হিন্দুদেরকে উনি বাঁচিয়েছিলেন। আজকে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারছে না, 1% হয়ে গেছে। তো কালকে একটা বাঙালি হিন্দুর মধ্যে এই ছাপটা আমরা দেখতে পারলাম কি যে বাঙালি হিন্দুদেরকে বাঁচাবার জন্য যে লড়াই, যে হুঙ্কার, কে মুসলমান আমাদেরকে ভোট আমাদের সঙ্গে নেই, আমাদের সঙ্গে থাকবে না, সে মুসলমানদের অত্যাচার করার দরকার নেই। এটা উনি যা বলেছেন, একটা আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমি দেখার সৌভাগ্য পাইনি, কিন্তু যা পড়েছি, যা দেখেছি, যা শুনেছি, তাতে বোঝা গেল সেটা বাঙালি হিন্দুর মধ্যে সেই জোশটা আবার ফিরে দেখছি। আমি 2000% ওই শুভেন্দু অধিকারীকে সমর্থন। উনি কোনোভাবে মোদিজি স্লোগানের বিরোধিতা করেনি। উনি বাংলায় যে রাজনীতিক স্লোগানটা সেটাকে উনি বলেছেন, সেই স্লোগানের 100% না 2000% আমি সমর্থন। সে করতে পারেন, উনি মুখ্যমন্ত্রী আছেন, যেতেই পারেন, তাতে আমাদের দলের কি আছে। উনি মুখ্যমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী মিটিংয়ে যেতেই পারেন, তাতে আমাদের কি যায় আসে। উনি কোন নীতি এখানে প্রয়োগ করছেন? বাংলায় কোনো নীতি আছে? এই তো জয়ন্ত সিং নিয়ে মিডিয়া অত হাইপ করলো, তার জন্যে জয়ন্ত সিংয়ের কে গ্রেপ্তার করলো, তারপরে ছাড়াও শুরু হয়ে গেছে। আর কালকে ওর ক্লাবটাকেও সিল ভেঙে দিয়েছিল। লজ্জা হয় এই সরকারকে? এনাদের নীতির কোনো কথা বলার কোনো অধিকার আছে? দূর পুলিশের পাহারা দিতে হয় নাকি? পুলিশ সব করায়, পুলিশ চাইলে সব কিছু হবে। আপনি কি বলছেন? এখানে 17 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া 17 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া 17 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রেসিডেন্টের বাবাকে তৃণমূলের গুন্ডা পিটিয়ে মেরে দিল, যে 3 বছর এতে ছিল, এনডিপিএস খেয়েছিল।
সেই ছেলেটাকে বাবাকে পিটিয়ে মেরে দিয়েছিল, এফআইআর হয়েছে, আজ পর্যন্ত গ্রেফতার হয়নি। কি বলছেন? তৃণমূল যারা করছে তারা মূর্খ আছে এখনো। ও নিজের বাবা কি নাম আছে ওরা আমি ভুলে গেছি। না না, যে যার বাবা মারা গেছে, যে প্রেসিডেন্ট আছে সিকান্দার বলে একটা ছেলে, তার বাবা মার্ডার হয়েছে, তাকে পুলিশ ধরেনি আজ পর্যন্ত। মার্ডারও করেছে, এফআইআর হয়েছে, তৃণমূলের প্রেসিডেন্ট। আর কি বাকি আছে? যে মানুষটি বাংলার গণতন্ত্রকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, পশ্চিম বাংলায় রামনবমীতে যেটা আমাদের ধর্মে বলা আছে অস্ত্র পুজো আমরা করি বিজয় দশমী দিন রামনবমীর সময়, সেটাকে উনি বলেন কি এরা গুন্ডা, এরা বদমাস, এরা বিহার থেকে এসে গুন্ডামি করে। আর কালকে সারা পশ্চিমবাংলা প্রত্যেকটা মুসলমানের হাতে তলোয়ার পিস্তল নিয়ে তারা ফিলিস্তিনি জিন্দাবাদ নারা লাগাচ্ছে, সেটা ওনার চোখে পড়ছে না? আর উনি ন্যায় সংহিতার জন্যে আর আইন চেঞ্জ করার জন্য নবান্নতে মিটিং করছেন। কাকে মূর্খ বানাচ্ছেন উনি পারবেন এটা? উনি তো সিএ করতে দেবেন না বলেছিলেন, সিএ কি রুকে গেছে? দেশে আইন নাঙ্গা নাচ করেছে তলোয়ার নিয়ে, পিস্তল নিয়ে এ করছে। মমতা ব্যানার্জি দেখছেন না কি এরা মুঙ্গের থেকে এসছে নাকি জাহান্নুম থেকে এসছে, কোন জায়গা থেকে এসছে? আমি তো বলবো আগামী দিন রামনবমী মিছিলে আমরা সব জায়গায় ইসরায়েলে ঝান্ডা নিয়ে মিছিল করব, ভারতবর্ষের ইসরায়েলে ঝান্ডা নিয়ে মিছিল করব। এই মমতা ব্যানার্জি ওবিসি নামে খেলা করে মুসলমানদের চাকরি পাইয়ে দিচ্ছেন। ওবিসি যে হিন্দুরা যে চাকরি পাবে সেখানে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কোর্ট অর্ডার দিয়েছে, তারপরে উনি বড় বড় কথা বলছেন। কোর্ট এটাকে পুরোপুরি ডিনাই করে দিয়েছে কি আপনি সংবিধানকে চেঞ্জ করতে পারেন না। সংবিধান পাস হয়েছে, রাষ্ট্রপতি মোহর লাগিয়ে দিয়েছে, তারপরে উনি ন্যায় সংহিতা উপরে বিচার বিমর্শ কোনো অধিকার নেই এটা করা। উনি পুরো গিমিক, উনি মুসলমানদেরকে তোল্লা দেওয়ার জন্যে, মুসলমানদের ভোট নেওয়ার জন্য এইসব গল্প করছে। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।